আমার ভাইরা, নবী হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। ভাইরা আমার, কেউ যদি তার শস্য ক্ষেতের মধ্যে যেই বীজ বপন করে কিছুদিন পর বান্দা সেটার ফল ভোগ করবে। কেউ যদি তার ক্ষেতে যদি বান্দা সরিষা বীজ বপন করে বছর খানিক পর সে সরিষা পাবে, ধান বীজ বপন করলে ধান পাবে। যে বান্দা তার ক্ষেতে যেই ফসল যেই বীজ বপন করবে কিছু বছর কিছুদিন পর ওই বান্দা সেই ফল সে কুড়াতে পারবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি বান্দা এসে নেক আমলের বীজ বপন করো, নামাজের বীজ বপন করো, কোরআন তেলাওয়াতের বীজ বপন করো, বান্দা ভালোবাসো বীজগুলি বপন করো, পরকালের ফল তুমি জান্নাত পাইবা, ভালো হবে। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর ওই বান্দা যদি চুরির বীজ বপন করো, ডাকাতির বীজ বপন করো, মদের বীজ বপন করো, ইয়াবা গাজার বীজ বপন করো, মনে রাখবা পরকালের ফল তোমাকে খারাপ ভোগ করতে হবে, পরকালে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বান্দা দুনিয়াতে বান্দা যেই কাজ করবা, যেই বীজ বপন করবা, পরকালে বান্দা এই বীজের ফল তুমি ভোগ করতে পারবা।